দেশে তো বটেই, সারা পৃথিবীব্যাপী এ বিষয়ে একটা জনমত গড়ে উঠছে বলে প্রতীয়মান হচ্ছে। এটা কোনো অভিযোগ, ওনার দুর্নীতির কোনো অভিযোগ নাই এবং 5ই আগস্টের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই। তথাপি উনি দিনের পর দিন, বছরের বছর জেল খাটতেছেন। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়, সারা দেশের জন্য উদ্বেগের বিষয়, সারা পৃথিবীর জন্য উদ্বেগের বিষয়। নিউ সাউথ ওয়েলসের আপার হাউস সিনেট, সেখানকার বাঙালি কমিউনিটি, সিডনির বাঙালি কমিউনিটি, তাদের উদ্বেগের কারণে সেখানকার যে আপার হাউসের মেম্বার স্টিফেন লরেন্স গতকালকে অর্থাৎ 3 জুন 2026 তারিখে সিনেটে বাঙালি কমিউনিটির উদ্বেগের বিষয়ে তার উদ্বেগের বিষয়টি সিনেটে উত্থাপন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ব্যারিস্টার সুমনকে যে অন্তর্বর্তীকালীন সরকার আটক করে রেখেছে, দীর্ঘদিন আটক করে রেখেছে, সে বাংলাদেশে অত্যন্ত একজন পপুলার গণমাধ্যম, রাজনীতি, পলিটিশিয়ান এবং সে বিভিন্ন সময়ে সামাজিক অনিয়মের বিরুদ্ধে কথা বলেছে, স্ট্রংলি কথা বলেছে, সে অনেক চ্যারিটেবল কাজ করেছে। সেই সব বিষয়ে বাঙালি কমিউনিটির যে উদ্বেগ, সেই বিষয়টি যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেট যে আপার হাউস স্টেটের, নিউ সাউথ ওয়েলস স্টেটের আপার হাউস সিনেটে সেই উদ্বেগের বিষয়টি ওখানকার মেম্বার স্টিফেন লরেন্স উত্থাপন করেছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে ব্যারিস্টার সুমন, ওনার বিরুদ্ধে যে 8টি মামলা এ পর্যন্ত হয়েছে, সেই 8টি মামলার মধ্যে ইতিমধ্যে একটি মামলায় ওনাকে জামিন প্রদান করা হয়েছে, যেটি আপিল বিভাগ বহাল রেখেছে। অন্যান্য মামলাগুলোও সে বিষয়ে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে ওনার জামিনের আবেদনগুলো আমরা দাখিল করেছি। কিছু মামলায় হাইকোর্ট রুল ইস্যু করেছেন এবং কিছু কিছু মামলা এখনও পেন্ডিং আছে, সেগুলো অচিরেই শুনানি হবে বলে আমরা প্রত্যাশা করি। এবং আমরা প্রত্যাশা করি যে ব্যারিস্টার সুমনকে যে একটার পর একটা মামলা যেগুলো আমরা মনে করি যে মামলার সাথে ওনার কোনো সংশ্লিষ্টতা ও অপরাধের সাথে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও এই সমস্ত মামলায় ওনাকে অভিযুক্ত করা হয়েছে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত ন্যায় বিচার করবে বলে আমরা প্রত্যাশা করি। যে বিষয়টি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আপার হাউজের মেম্বার স্টিফেন লরেন্সও সিনেটে ওনার বাঙালির উদ্বেগের বিষয়টি এবং ওনার যে উদ্বেগের বিষয়টি সিনেটে উত্থাপন করেছেন। এটির কি গুরুত্ব, সেখানে উত্থাপন করলে এটি কি গুরুত্ব পায় আসলে? সব জায়গায় আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। আপনারা জানেন যে 24 সালে যে একটা 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষ সহ বিভিন্নভাবে হয়রানিমূলক যে মামলা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে দেশি বিদেশি সমস্ত বাঙালি কমিউনিটি তারা উদ্বিগ্ন। সেই উদ্বিগ্নর যে তারা দেশে এবং বিদেশে হচ্ছে, তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান বাঙালি কমিউনিটি তাদের উদ্বেগের বিষয়টি তাদের যে লোকাল যে দেশের পার্লামেন্ট হাউস সেখানে তারা জানিয়েছেন এবং বিশ্বব্যাপী এই বিষয়টি এখন পরিষ্কার যে বাংলাদেশে রাজনৈতিকভাবে রাজনীতিবিদদেরকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক রেখে হয়রানি করা হচ্ছে বলে আমরা মনে করি। মানে এটার বিরুদ্ধে একটা জনমত গড়ে উঠছে বিশ্বব্যাপী, এটা বলতে চাইছেন? বিশ্বব্যাপী, দেশে তো বটেই, সারা পৃথিবীব্যাপী এ বিষয়ে একটা জনমত গড়ে উঠছে বলে প্রতীয়মান হচ্ছে, এটা সুস্পষ্ট। সুনামপূর্ণ হচ্ছে দেশে কমিউনিটি থেকে বলার পরে ওটা হাউজে উঠাইছে। এইটা হাউজে আর কোনো আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, উঠানোর পরে এটা গতকালকেই এটা উত্থাপিত হয়েছে। পরবর্তীতে আমরা বুঝবো যে এই বিষয়ে পার্লামেন্টে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে কিনা। যেহেতু গতকালকে অর্থাৎ 3 জুন 2026 তারিখে পার্লামেন্টে বিষয়টি উত্থাপিত হয়েছে, আমরা পরবর্তীতে জানলে নিশ্চয়ই আপনাদের এই বিষয়ে অবহিত করব। এটা কি দেশের ভাবমূর্তি? সেক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে আমরা মনে করি। আচ্ছা, ওনার বিরুদ্ধে হবিগঞ্জে এই যে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা
অভিযোগে যে বিচারাধীন 2টা মামলা আছে বোধহয়, আপনারা কি ওই মামলায় আপনাদের হাতে আছে? ওইটার আপডেট কি হাইকোর্টে বোধহয়? হবিগঞ্জের চুনারঘাটে, হবিগঞ্জ জেলার চুনারঘাটের যে ঘটনার 16 জুলাই 2024 তারিখের ঘটনার প্রেক্ষিতে ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। সেই মামলায় আমরা হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে জামিন করে আবেদন করেছিলাম। সেখানে ওনার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা অনারেবল হাইকোর্টে ওনার জামিন আবেদন করেছিলাম। সেখানে অনারেবল হাইকোর্ট রুল ইস্যু করেছিল। সেই বিষয়টি এখন নিষ্পত্তির জন্য, শুনানির জন্য অপেক্ষা পেন্ডিং আছে অনারেবল হাইকোর্টে। দুইটাই রুল। একটি জি রুল আছে 4টি, বাট হবিগঞ্জের ঘটনায় একটি। আপনাদের প্রেস ব্রিফিং আপনাদের মূল উদ্দেশ্যটা তাহলে কি? বাংলাদেশ রিপোর্টে কিন্তু কিছু হয়নি। আপনারা কি চাচ্ছেন? একটা বিষয় নিয়ে বিদেশে পার্লামেন্টে একটা বক্তব্য হয়েছে, এটা একটা বিষয় আমরা জানলাম। আজকে ব্রিফিংটার উদ্দেশ্যটা কি? আজকের ব্রিফিংটার উদ্দেশ্য আর কিছুই না, যে এইটা যে একটা মানুষের মধ্যে দিনকে দিন এই যে দিনের পর দিন এইভাবে আটক রেখে, বিনা বিচারে আটক রেখে মানুষকে, রাজনীতিবিদদেরকে হয়রানি করা হচ্ছে, সেটা আমাদের দেশের জন্য ভালো, শুভকর নয়, ভালো নয়। ইন্টারন্যাশনালি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। জি ঠিক আছে, থ্যাংক ইউ লিটন ভাই। আগে করা হলো, এটা দ্যাট মিনস এই নয় যে এটা স্টপ করে যাইতে হবে। দেখেন আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন আরেকটা বিষয় আপনারা যদি জেনে থাকবেন যে গত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে যদিও কোনো আপনার দুর্নীতির অভিযোগ যদিও কিছু কিছু আছে, কিন্তু আপনারা জেনে থাকবেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত কেউ আনতে পারে নাই, আর আমরা বিশ্বাস করি আনার সুযোগও নাই। উনি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলেনও না, উনি কোনো অন্যায়ের সাথে, উনি সবসময় অন্যায় প্রতিবাদ করেছেন। এবং আমরা মনে করি ওনার উনি যে বন্দী আছেন এটা সম্পূর্ণ বেআইনি, কোনো অভিযোগ, ওনার দুর্নীতির কোনো অভিযোগ নাই এবং 5ই আগস্টের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই। তথাপি উনি দিনের পর দিন, বছরের বছর জেল খাটতেছেন। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়, সারা দেশের জন্য উদ্বেগের বিষয়, সারা পৃথিবীর জন্য উদ্বেগের বিষয়।